পুডিং কিন্তু আমরা সবাই খেয়েছি। তো পুডিং এর মধ্যে যদি একটু ভিন্ন রকমের কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। খুবই ইজি এটা বানানো। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও বেশি মজার। একদম ইজি ওয়েতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি। এখানের মধ্যে আমি ক্যারামেলটা বানাবো। চিনির সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে পানি। এখন চিনিটার পানিটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন গলে যাবে পানিটা কিন্তু এরকম ফুটতে শুরু করবে। তো যখন এটা এরকম ক্যারামেলের একটা সুন্দর কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা 6 ইঞ্চি মোল্ড নিয়ে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে আমি মূলত পুডিংটা বানাবো। তো এখন আমি এই ক্যারামেলটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ক্যারামেলটা দেওয়ার পর এই মোল্ডের মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিব, যাতে সব সাইড দিয়ে সমানভাবে হয়ে যায়। তো এটাকে একপাশে রেখে এখন আমি আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো এখন এই বাটারটাকে একটু ভালো মতো মেল্ট করে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সেমাই। 1 কাপ সেমাইয়ের সাথে এখন এই ঘিটাকে বা বাটারটাকে ভালো মতো মিশিয়ে নিব। এখন এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই লো আঁচে একটু ভেজে নিতে হবে। একটু ক্রিস্পি করে ভাজবেন, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। তো এখন আমি এই সেমাইটাকে যে মোল্ডের মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাকে এই বক্সের মধ্যে দেওয়ার পর এই স্প্যাচুলাটা দিয়ে এটাকে আমি আলতো হাতে একটু ছড়িয়ে দিব সব সাইডে সমান করে। প্রসেসগুলো কিন্তু মোটামুটি শেষ। এখন আমরা লাস্ট প্রসেসটা করব। তো তার জন্য বড় সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 3টা ডিম। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে একটু বের করে রাখবেন। এখন এখানের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আমি একটা হুইস্কের সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ভালো মতো যখন একটু ফেটানো হয়ে যাবে এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এখন আবারও হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা একদম ভালো মতো গলে যায়। তো ভালো মতো যখন মিশানো শেষ হয়ে যাবে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে দিচ্ছি। এর ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। এখন এগুলোকে খুব সুন্দর মতো আবার হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো আমাদের মিশানোটা ডান। এখন এটাকে আমি ওই মোল্ডের মধ্যে ঢেলে নিব। তার জন্য ওই মোল্ডটাকে নিয়ে নিচ্ছি। তার উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিব। যে মিক্সারটাকে আমরা বানিয়েছি ওইটাকে যদি একটু চেলে দেন তাহলে কিন্তু দেখবেন পুডিংটা একদম স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। তো এখন এই সম্পূর্ণ মিক্সারটাকে আমি চেলে তারপরে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি স্প্যাচুলাটা দিয়ে এই সেমাইটাকে দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে একটু মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু ক্যারামেলটা নড়ে যেতে পারে। তো এখন উপর দিয়ে আমি একটা ফয়েল পেপারকে একটু ভালো মতো র্যাপ করে দিয়ে দিচ্ছি। এভাবে যদি ফয়েল পেপার সিল করে দেওয়া হয় তাহলে কিন্তু চুলায় বসানোর পর আর পানিটা উপর দিয়ে আসে না। তো সম্পূর্ণটা সিল করে দেওয়া শেষ। এখন আমরা রান্নার প্রসেসে যাচ্ছি। রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এই বাটিটাকে বসিয়ে দিব। বাটিটা বসিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি ঘড়ি ধরে 20 মিনিট রান্না করব। 20 মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দরভাবে পুডিংটা হয়ে যাবে। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে ছিদ্র কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। তো 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে পানিটা একটু শুকিয়ে গিয়েছিল, তো তখন এখানের মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করেছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে। তার মানে আমাদের পুডিংটা একদমই রেডি। এখন এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। পুডিং বা যে কোনো ধরনের ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো সাইড দিয়ে ছুরি দিয়ে এরকমভাবে কেটে তারপর এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু এগুলো কাটা যাচ্ছে। একদম নরম তুলতুলে সফট হয়েছে আর পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো জমেও গিয়েছে। আজকে আপনাদের সাথে একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন রান্না করে রাখা মাংস দিয়ে, অথবা মাংসটা রান্না করেও খুব সহজেই এই পিঠাটা বানানো যায়। পিঠাটা অনেক বেশি মুচমুচে থাকে অনেক সময় ধরে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আমার মাংসটা আগে থেকে রান্না করা ছিল না। প্রথমে আমি এরকম বড় সাইজের 2 টুকরা মাংস নিয়ে নিচ্ছি। মাংসটাকে কেটে ভালো মতো ধুয়ে রাখছি। তো এখন আমি পুরটা বানাবো। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের সাথে আমি এখানের মধ্যে হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব। আবারও খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। যখন মশলা এরকম ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু এটা টেস্ট একদমই ডিফারেন্ট হয়ে যায়, খুবই মজার হয় খেতে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসটা। মাংসটাকে কিন্তু একটু ছোটো সাইজেরই করার চেষ্টা করবেন। মাংসের সাথে আমি এখানের মধ্যে কিছুটা আলু অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু শুধু মাংস দিয়েও করতে পারেন, তবে আলু দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ঠিক এরকম ভালো মতো কুচি করে দিচ্ছি। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এটা থেকে কিছুটা পানি বের হবে, তারপরেও এখানের মধ্যে আমি আরও একটু পানি অ্যাড করছি।
যেহেতু মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো যখন এরকম ভুনা টাইপের হয়ে আসবে, ঝোলটা শুকিয়ে যাবে, চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। তো পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি আটা। প্রথম পর্যায়ে এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে আটা দিয়েছি। 2 কাপ আটা দেওয়ার পর একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে পানির সাথে। খুব ভালো মতো মিশাতে মিশাতে কিন্তু এটা একটা ড্রোয়ে পরিণত হবে। এটা জাস্ট আটার রুটি যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু বানিয়েছি। এখন এটাকে একটা খালি জায়গায় নিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে, ঠিক এইভাবে। সময় নিয়ে একটু ভালো মতো মথে নিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। ডোটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে লেচি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো স্মুথ করে নিতে হবে। ঠিক এরকম স্মুথ করে কিন্তু আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলোই কিন্তু করা শেষ। তো এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। তো তারপর হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নিব। সব সাইড দিয়ে একটু সমান করে চ্যাপ্টা করে নেওয়ার পর এটার মাঝখানে আমি পুরটা অ্যাড করে দিচ্ছি। পুরটা দেওয়ার পর এখন সাইড থেকে অংশটাকে উঠিয়ে এই পুরটা মাঝখানে রেখে সম্পূর্ণটাকে সিল করে দিতে হবে। আপনারা জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি এই কাজটা করা। যে কেউ একবার দেখলে খুব সহজে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারবে। তো সব সাইড খুব ভালো মতো সিল করে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো মতো চেপে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু পিঠাটাকে ঠিক এভাবেও ভেজে ফেলতে পারেন, তবে এটার মধ্যে একটু ডিজাইন করার জন্য আমি এরকম একটা স্পুন নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিমটা চামচ বলে পরিচিত, হয়তোবা চিমটা চামচ নামে এটাকে চিনি। তো এখন আমি এটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি 2 সাইড দিয়ে ঠিক এরকম চিমটি কেটে কেটে দাগ কেটে নিয়েছিলাম। তো তারপরে যে মাঝখানে যে খালি অংশটা ছিল ওইখান দিয়েও সেম প্রসেসে আমি দাগ কেটে নিচ্ছি। তো এরকম 2টা করে দাগ করার পর লাস্টে দিয়ে একটা দাগ দিয়ে দিব। তো এক পাশ করা শেষ হয়ে গেলে তারপর আরেক পাশ দিয়ে করে নিচ্ছি। খুবই ইজি এই কাজটা করা, জাস্ট আলতো হাতে উপর করে এগুলোকে করতে হয়। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো সবগুলো পিঠে অলমোস্ট বানানো শেষ। তো এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। তেলটা খুব একটা ভালো মতো গরম করার কিন্তু প্রয়োজন নেই। আস্তে আস্তে হলে কিন্তু এগুলো খুবই সুন্দর মুচমুচে হয়। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোই থাকতে হবে। তো প্রথম পর্যায়ে এটাকে আমি ঠিক এইভাবেই রেখে দিব। 2 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ প্রথম পর্যায়ে কিন্তু এগুলো একটু নরম থাকে, তো তখন কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এগুলো যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো ঠিক এরকম করে করে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো এখন এগুলোকে সার্ভ করে নিলেই কিন্তু পিঠাগুলো একদমই রেডি। আপনারা চাইলে কিন্তু সহজে বাসায় এরকম পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।